হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো রাশের দিনকে আমরা আর কি দীক্ষা নাম নেব গুরুদেবের কাছ থেকে। সেই কারণে আগের দিন রাত্রেবেলা গিয়ে বাজার করে নিয়ে এসেছি। বাজার করেছি বলতে গুরুদেবের জন্য ধুতি, তারপরে স্যান্ডো গেঞ্জি, তারপর মিষ্টি, মালা, এগুলো আরো যা যা লাগে সেগুলো আর কি কিনে নিয়ে এসেছিলাম। তো সকাল সকাল স্নান করে তারপর আর কি বসে পড়ে মানে চলে এসেছি। বাড়ির পাশেই আর কি একটা গোসাই দাদা আছে, তো ওই দাদারই আর কি গুরুদেব, উনি পাশের বাড়িতেই আর কি বেড়াতে এসেছিল। তো ওই বাড়ির কাকুও বলছিল, তারপর শুভদাও বলছিল যে গোসাইয়ের থেকে নামটা নেওয়ার জন্য। তোমার বৃন্দাবনের গোসাই তো আমাদেরও দেখে বেশ ভালো লাগলো কথাবার্তা বলে, তো তাই জন্য ভাবলাম যে নামটা নিয়ে নি। তো রাস পূর্ণিমার দিনটা যেহেতু ভালো ছিল, তাই গুরুদেব বলল যে ওই দিনকেই নামটা নিতে। আর আমি এখনো উপোস রয়েছি, মানে আমাদের নাম তো নেওয়া হয়ে গেছে উপোস থেকে, কিন্তু এখনো আমি উপোসে রয়েছি। তার কারণ আমাদের রাস্তার মোড়েই হচ্ছে রাস পুজো হবে। তো মানে উপাসী অনেক কম, তো পাশের বাড়ির এক বৌদি বলছিল যে ওনার হাতে হাতে একটু কাজ করে দিলে সুবিধা হবে, তাই আমাকে উপোস থাকার জন্য। তো সেই জন্য ভাবলাম এর আগে তো কখনো রাস পুজো করিনি, তাহলে উপোস থাকাই যাক। আর আমাদের বাড়ির সামনে যেহেতু রাসে আর কি বড় করে মেলা, মানে বাউল গানের অনুষ্ঠান হয়, তো সেই কারণে মাকে নিয়ে সকালবেলার দিকে আর কি, তখনও যেহেতু পুজোর জোগাড় হয়নি, তাই জন্য মাকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো ওখানে গিয়ে দেখলাম যে হরিণগুলো বেশ ভালো লাগছিল, তাই জন্য দুটো কিনে নিয়েছি। আর এখানে আসার সময় যে প্যান্ডেলগুলো দেখছিলে, ওখানেও কিন্তু বাউল হবে। মানে রাসের সময় আমাদের এখানে ৩ জায়গায় বাউল হয়। আগে তো ৪-৫ জায়গায় হতো, কিন্তু বাস স্ট্যান্ড তৈরি হয়ে যাওয়ার কারণে এখন ৩ জায়গাতেই হয়। আর অনেকেই তো কম বেশি তোমরা জানো যে নবদ্বীপের রাস অনেক বেশি ফেমাস। তো যাই হোক, চলে আসছি বাড়িতে। আর বাড়িতে এসে হরিণগুলোকে আপাতত ফ্রিজের উপরে রেখে দিয়েছিলাম, পরে আর কি সাজিয়ে শোকেসের উপরে রাখবো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মার সাথে আমি একটু বসে মজা করছিলাম, মা এই তো কিছুতেই বুঝতে ঘরটা পারছিল না। আর ফুলের সাজিটা ভোলানাথ দিয়েছে বৌভাতে। হুম। বুঝে নাই? এই তো বুঝনি? ভোলানাথ আবার কেটে ভগবান। মানে মাকে বলছিলাম বৌভাতের দিনকে আমি একটা তামার ঘট আর একটা দিয়েছো? পিতলের সাজি আর পেয়েছি, যেটা আমাকে লক্ষ্মীটা ভোলানাথ দিয়েছে। মানে আমি বলতে চাইছিলাম আমাকে ভগবান স্বয়ং ভগবান আমাকে এটা এইটা আর আশীর্বাদ ফুলের করে সাজিটা। দিয়েছে। যেহেতু আমি মহাদেবের খুব ভক্ত, আর আমি মহাদেবের মাথায় জল ঢালার জন্য একটা ঘট পেয়েছি, তাই আমার কেন তা জানি না বুঝে মনে নাই? হয় যেটা আমাকে ভগবানই গিফট করেছে, ফুলের তাহলে সাজিটা। তোমরা আর কি ভাবছিলা? মাকে বলছিলাম যে আমাকে এটা ভোলানাথ মানে মহাদেব দিয়েছে। মা তো কিছুতেই বুঝতে পারছিল না, মা ভাবছিল আশেপাশে কারো নাম হয়তো ভোলানাথ। তারপর যখন বললাম যে আরে ভগবান দিয়েছে, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করি।